সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায়, আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, সময় একদিন বদলায়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, কিন্তু জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসাকে নয়। অশিক্ষিতরা আছে পাঁচতলায়, আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতা বিক্রি হয় কাঁচের ঘরে, আর বই বিক্রি হয় রাস্তার ধারে। একটা কথা মনে রাখবেন, সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে হাততালি বাজাবেন না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি অবহেলিত: যারা নীরবে অনেক ভালোবেসে যায়, যারা ভালোবাসার মানুষটার সুখের জন্য সব কষ্ট মুখ বুজে যায়। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুল মানুষের সাথে বোঝাপড়া করা। জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: বিশ্বাসী মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা, কষ্টের ভাগিদার, নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো একটা মানুষ। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যাবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যর সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। ওই নারীর জীবনে কখনো সুখ শান্তি আসবে না যে নারী ঘরে স্বামী রেখেও পর পুরুষের সঙ্গে রং তামাশা করে। ওই পুরুষ কখনোই সফল হতে পারবে না যে পুরুষ ঘরে স্ত্রী রেখেও পরনারীতে আসক্ত। নিজের ভালো থাকাটা যখন তুমি অন্যের হাতে তুলে দেবে, তখনই তুমি সবচেয়ে বেশি খারাপ থাকবে। যারা কথায় কথায় খুঁত ধরে সে মানুষগুলোকে এড়িয়ে চলা ভালো, কারণ তারা অতি সাধারণ বিষয়টাও কঠিন করে তোলে। কেউ আপনাকে যথাযথ মূল্যায়ন করে না, দোষ সম্পূর্ণ আপনার, কারণ আপনি মানুষ চিনতেই ভুল করেছেন। কেউ আপনাকে দিনের পর দিন ছোট করছে, অপমান করছে, দোষ সম্পূর্ণ আপনার, কারণ আপনি তাকে সেই সুযোগ বারবার দিয়েছেন, তাই সে আপনার সাথে সুযোগের সদ্ব্যবহার করছে। এই পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক তা ধুয়ে যাবে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় তা বিশ্বাসের কারণেই হারায়। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। ব্যবহারটাই ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো মৃত্যুর পর অন্যজন ভোগ করবে। মেয়েরা সারা জীবন এই দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে: নিজের ইচ্ছে, নিজের কষ্ট। আপনি মরে গেলে সবাই কাঁদবে তা কিন্তু নয়, হয়তো দূর থেকে কেউ শান্তি অনুভব করবে। এক জীবনে সবাইকে খুশি করে যেতে পারবেন এমনটা তো আর সম্ভব না। একটা কথা মনে রেখো, তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়েই চলে যাবে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমনও কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সোনা বা হীরেকে সবাই সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু লোহাকে কেউ সন্দেহ করে না। ভালোবাসা পাওয়ার জন্য কখনো মাথা নিচু করবে না, কারণ যে তোমার সত্যিকারের ভালোবাসবে সে তোমার মাথা কখনো নিচু হতে দেবে না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন তোমার যন্ত্রণায় তোমার জীবনের বড় শিক্ষক হবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। কালো আর ফর্সা কোনো ব্যাপার নয়, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার নয়।
মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাতে দুটোই বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশী আসবে, ধর্ম নয়। জীবনের 3টি চমৎকার চিন্তা। টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন। লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনি আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। যখন বন্যা আছে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাবার, যৌবনের সুখ হলো ব্যর্থহীন সঙ্গী পাওয়া, বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা আর যত্ন নেওয়া। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গিয়েছে। একটা কুকুরকে কিছু খাওয়ান, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে খাওয়ান, তার যতই উপকার করুন না কেন, দেখবেন সবচেয়ে মোটা বাঁশটাই আপনাকে দেবে। এই 5টি ইশারা দেখলে বুঝে নিও সে তোমাকে 100% ভালোবাসে। নাম্বার 1, সে তোমার দিকে একটু অন্যরকম ভিন্নভাবে তাকাবে। নর্মালি যেভাবে সবাই তাকায়, এই তাকানোটা এর থেকে একটু ভিন্ন হবে। নাম্বার 2, সে সবসময় যে কোনো ছুতোয় তোমার সাথে কথা বলতে চাইবে। সুযোগ পেলেই তোমার কাছে গিয়ে একটু বসতে চাইবে। নাম্বার 3, তোমাকে যারা পছন্দ করে না, তোমাকে যারা অ্যাভয়েড করে, তোমাকে গুরুত্ব দেয় না, তাদের সঙ্গে সে কথা বলা বন্ধ করে দেবে। নাম্বার 4, তার সাজের বাহার বেড়ে যাবে। হয়তো সে নর্মালি সেরকমভাবে সাজগোজ করতে পছন্দ করতো না, কিন্তু তোমাকে ভালোবাসার পর তার সাজের বাহার বেড়ে যাবে। সে তোমাকে দেখবে, জিজ্ঞাসা করবে যে আমাকে কেমন লাগছে। নাম্বার 5, ছোটোখাটো একটু প্রবলেম হলেও সে তোমাকে বারবার ফোন করবে, তোমার খোঁজ নেবে তুমি কেমন আছো। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না, আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বাস্তবের মধ্যে একটি কঠিন বাস্তব কথা হলো, মানুষ যখন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, তার পায়ে নয়। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।